পায়খানা প্রস্রাবের পর টিস্যু বা ঢিলা ব্যবহার না করলে পবিত্রতা অর্জন হবে কিনা এই সম্পর্কে আজকে আমরা কোরআন ও হাদিস থেকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রস্রাব পায়খানা মানুষের প্রকৃতিগত বিষয়, কেউ এর থেকে মুক্ত থাকতে পারে না। স্বভাবগত এই প্রয়োজন দেখা দিলে মানুষ তাৎক্ষণিক এই থেকে মুক্ত হয়ে হাঁপ ছেড়ে বাঁচেন। ইসলাম মানব জীবনের প্রতিটি বিষয়ে বিশদভাবে শিক্ষা দিয়েছেন। এর ভালো মন্দ দিক নিয়ে আলোচনা ও বিভিন্ন আদেশ নিষেধ রয়েছে। সব কিছুর মতো একান্ত প্রাকৃতিক বিষয় প্রস্রাব পায়খানা নিয়েও গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে ইসলামে। হাদিসের গ্রন্থগুলোতে ইস্তেঞ্জা নিয়ে বিশদ বর্ণনা ও আলাদা আলাদা অধ্যায় রয়েছে। ইস্তেঞ্জার পর পবিত্রতা অর্জন করা ইসলামের অন্যতম শিক্ষা। এ থেকে পবিত্র না হলে মৌলিক ইবাদত করা সম্ভব হয় না। এইসব বিষয়ে গড়িমসি করা ব্যক্তিদের নোংরা ও অসামাজিক বলে গণ্য করা হয়। প্রস্রাব শেষে হাদিসে ঢিলা ও পানি ব্যবহারের কথা বলা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের জন্য পিতার মতো, আমি তোমাদের সব কিছু শিক্ষা দিয়ে থাকি। তোমরা প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে কেবলাকে সামনে বা পেছনে দিয়ে বসবে না, ডান হাত দিয়ে সূচকার্য সম্পাদন করবে না। তিনি 3টি ঢিলা ব্যবহারের নির্দেশ দিয়েছেন এবং গোবর ও হাড্ডি দ্বারা ঢিলা করা থেকে বারণ করেছেন। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 7। বর্তমান সময়ে অনেকে টয়লেট করার পর শুধু পানি ব্যবহার করে, কিন্তু ঢিলা বা টিস্যু এইসব ব্যবহার না করে শৌচকার্য শেষ করে। এতে করে পুরোপুরি পবিত্রতা অর্জন করা না করার ব্যাপারে অনেকেই মনে সন্দেহ পোষণ করেন। টয়লেটের পর টিস্যুর সাথে পানি ব্যবহার করা কোরআন, সুন্নাহ ও সালফে সালেহিনদের আমল দ্বারা প্রমাণিত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তাতে এমন কিছু লোক আছে যারা অধিকতর পবিত্রতা পছন্দ করে, আর আল্লাহ তাআলা অধিক পবিত্রতা অর্জনকারীদের পছন্দ করেন। সূরা তাওবা আয়াত নাম্বার 108। এখানে আল্লাহ তাআলা কুবা এলাকার সাহাবীদের প্রশংসা করে বলেছেন, তারা পাক পবিত্র পছন্দ করেন। তাদের সেই পবিত্রতা কি ছিল এই সম্পর্কে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন এবং অন্যান্য সাহাবীগণ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আনসারীর দল, আল্লাহ তাআলা তোমাদের পবিত্রতার উত্তম প্রশংসা করেছেন। তোমাদের ওই পবিত্রতা কি? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজের জন্য ওযু করি এবং গোসল ফরজ হলে গোসল করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর সাথে কি আরও কিছু বিষয় আছে? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আর কোনো বিষয় নেই, তবে শৌচাগার থেকে বের হলে আমাদের প্রত্যেকেই পানি দ্বারা ইস্তেঞ্জা করতে পছন্দ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটাই কি পবিত্রতা যার কারণে আল্লাহ তাআলা তোমাদের এতই প্রশংসা করেছেন? সুতরাং এটাকেই তোমরা গুরুত্ব হিসেবে ধরে রাখো। সুবহানাল্লাহ। প্রতিনিয়ত আমরা বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হই, আর বিভিন্ন কারণে মানুষ অসুস্থ হতেই পারে। পেশাব থেকে পবিত্র হওয়া আবশ্যক। এখন কারো পেশাব করে পানি ব্যবহার করা দ্বারাই সে পবিত্র হয়ে যায়, তার পেশাব ঝরে না। আবার কারো একটু বসে থাকলে, একটু দাঁড়ালে, নড়াচড়া করলে অবশিষ্ট পেশাব বের হয়। যার যেভাবে পবিত্র হয় সে সেভাবেই পবিত্র হবে। পবিত্র হওয়াটাই মাকসাদ, যেন কিছুতেই শরীরে পেশাবের ছিটা না পড়ে। তো কারো যদি পানি ব্যবহার করলেই চলে, তাহলে তাকে ঢিলা ব্যবহারে বাধ্য করা হবে না। আর বাকি যাদের ঝরতে থাকে তারা টিস্যু বা ঢিলা ব্যবহার করতে হবে, যেন পেশাবের ছিটা থেকে পবিত্র থাকা যায়। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি কবরের পাশ দিয়ে অতিক্রম হচ্ছিলেন। বললেন, এই 2টি কবরে আযাব হচ্ছে, কোনো বড় কারণে আযাব হচ্ছে না। একজনের কবরের আযাব হচ্ছে সে পেশাব থেকে ভালো করে ইস্তিনজা করতো না, আরেকজন চুগলখড়ি করত। মুসনাদে আহমদ ও বুখারী শরীফের হাদিস। হযরত ইসা বিন ইয়াজদাদ আল-ইয়ামানি তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের কেউ পেশাব করে তখন সে যেন তার লজ্জাস্থানকে 3 বার ঝেড়ে নেয় বা পবিত্র করে নেয়। ইবনে মাজাহ শরীফের হাদিস। যে ব্যক্তি ঢিলা ব্যবহার করে সে যেন বেজোড় ব্যবহার করে। যে তা করবে সে উত্তম কাজ করলো, আর যে তা করেনি তাতে কোনো সমস্যা নেই। সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 35। সুতরাং আমরা বলতে পারি, যদি পানি ব্যবহার করেই সম্পূর্ণ পবিত্র হওয়া যায়
তাহলে ঢিলার যদি ব্যবহার নাও করেন তাহলে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক, আমিন।